নমস্কার, আমি সন্তু। আপনারা দেখছেন magicboxproperty.com। যে সমস্ত বায়াররা কলকাতা শর্টলেক সেক্টর 5 অর্থাৎ যে কমার্শিয়াল জোনটি আছে, যেখানে সমস্ত অফিস চত্বর আছে, সেই এরিয়াতে একটি 3 BHK ফ্ল্যাট দেখছেন, তাহলে ভিডিওটি এন্ড পর্যন্ত দেখুন। আপনারা দেখছেন একটি মেট্রো লাইন এখানে এসে শেষ হয়েছে। অ্যাকচুয়ালি এটি শেষ হয়নি, এখান থেকে মেট্রো লাইনটি কানেক্ট হচ্ছে নিউ টাউনের সাথে, যেটা খুবই তাড়াতাড়ি স্টার্ট হবে। এবং আমি যে আইল্যান্ডটিতে দাঁড়িয়ে আছি, এই আইল্যান্ডের নাম মিডল্যান্ড পার্ক। এখানে সমস্ত কমার্শিয়াল অফিসগুলি আছে। সল্টলেক সেক্টর 5 এই জায়গাটি পড়ছে। এবং ঠিক দেখুন, এখান থেকে এই গাড়িগুলি যেদিকে যাচ্ছে, এদিকে সল্টলেক সেক্টর 5 হয়ে আপনি পৌঁছে যেতে পারেন নিউ টাউন হয়ে ইকো পার্ক এবং এয়ারপোর্ট পৌঁছে যাওয়া যায়। আর ঠিক এখান থেকে 700 মিটার দূরে যে মেট্রো স্টেশনটি স্টার্ট হয়েছে অলরেডি, শিয়ালদা থেকে আসছে মেট্রো এবং যায় এখান থেকে, সেটা হচ্ছে সল্টলেক সেক্টর 5 এখানেই পড়ছে। এবং ঠিক দেখুন, এদিক থেকে অটোগুলি আসছে সল্টলেক সেক্টর 2 এর দিক থেকে। আর আমি আপনাদের যে ফ্ল্যাটটি দেখাবো সেটা এখান থেকে 300 মিটার দূরত্বে সল্টলেকের মধ্যেই পড়ছে, সল্টলেক সেক্টর 5 এরিয়ার মধ্যে। নয়াপট্টি এই জায়গাটির নাম আপনারা অনেকেই শুনে থাকবেন। এবং ঠিক এই যে রাস্তাটা দেখছেন, এই রাস্তা ধরে মাত্র 300 মিটার দূরত্বে, অর্থাৎ আপনি 1 কিলোমিটারের মধ্যে একটি মেট্রো স্টেশন পাচ্ছেন। এই মুহূর্তে আপনাদেরকে ঠিক যে বিল্ডিংটি দেখাচ্ছি, এই বিল্ডিংটির মধ্যেই আমি আপনাদের একটি 3 BHK ফ্ল্যাট দেখাবো। 4th ফ্লোরে আছে ফ্ল্যাটটি, অর্থাৎ এই বিল্ডিংয়ের টপ ফ্লোরে। নিচে টোটালি পার্কিং, সামনে রাস্তা দেখছেন, একটা কমিউনিটি এরিয়া দেখুন। বিল্ডিংটির নিচে আছে একটি কেয়ারটেকার রুম, অর্থাৎ গ্রাউন্ড ফ্লোরে কেয়ারটেকার থাকছে। আমি এখন বিল্ডিংয়ের 4th ফ্লোরে আছি। এই বিল্ডিংটিতে যে লিফটটি দেওয়া হয়েছে, অটোমেটিক একটি লিফট, ফুললি অটোমেটিক। এবং ঠিক লিফট থেকে বেরিয়েই রাইট হ্যান্ড সাইডে পড়ছে ফ্ল্যাটটি। 3 BHK ফ্ল্যাট, 3 বেডরুমসের ফ্ল্যাট একটি আছে। ফ্ল্যাটটিতে যখন এন্ট্রি করছি, আমার সামনের দিকটি থাকছে নর্থ, এবং যদি এইভাবে দাঁড়িয়ে আমি দেখি তাহলে সামনের দিকটি পড়ছে ওয়েস্ট, অর্থাৎ রাস্তার দিকটি থাকছে ওয়েস্ট। এবং নর্থ ওয়েস্ট অভিমুখে 3 BHK এই ফ্ল্যাটটির ডাইরেকশন থাকছে। একদম স্ট্রেট যদি আপনি দেখেন তাহলে নর্থ পাচ্ছেন। 3 BHK এই ফ্ল্যাটটির সুপার বিল্ড আপ এরিয়া 1167 স্কোয়ার ফিট, G+4 বিল্ডিংয়ের ঠিক 4th ফ্লোর অর্থাৎ টপ ফ্লোরে আছে। আমরা আপনাদের কিচেনটা আবার দেখাবো, আগে আপনাদের বেডরুমগুলি দেখাচ্ছি। নতুন কালার করানো হয়েছে। এই বেডরুমটির মধ্যে 2টি উইন্ডো থাকছে এবং উইন্ডোগুলির সাইজ ভালোই আছে। জেনারেলি এই রুমগুলি আমি যা দেখতে পাচ্ছি, রুমগুলির সাইজ অ্যাপ্রক্স 12x10 12x10 স্কোয়ার ফিটের মতো আছে। বক্স উইন্ডো থাকছে। 2টি উইন্ডো থাকার জন্য আপনারা সবাই জানেন ক্রস ভেন্টিলেশন খুব ভালো হয়েই থাকে। এছাড়া এই বেডরুমের সাথে একটি অ্যাটাচড ব্যালকনির অ্যাক্সেস থাকছে। আর এই ব্যালকনির থেকে 2টি বেডরুমে প্রবেশ করা যায় বা বেরোনো যায়। আপনারা দেখছেন ব্যালকনি থেকে একটি বাইরের ভিউ। এই সাইডটি পড়ছে ওয়েস্ট, পশ্চিম দিক, সামনে রাস্তা। এবং আপনাদের জুম করে দেখাচ্ছি মিডল্যান্ড পার্ক আইল্যান্ডের যে রাস্তাটা, এখান থেকে মাত্র 300 মিটার দূরত্বে, অর্থাৎ খুবই সামনে। এবং 1 কিলোমিটার ডিস্টেন্সে আপনি পেয়ে যাচ্ছেন একটি মেট্রো স্টেশন, যেটি অলরেডি স্টার্ট হয়ে গেছে। এছাড়া তো আপনারা দেখলেন গাড়ির রুটটা, যেটা এখান থেকে 300 মিটার দূরত্বে, যেখান থেকে আপনি অটো পেয়ে যাবেন। ইভেন বাস বলতে পারি একটু কমই যায়, কিন্তু সেক্টর 5-এর উইপ্রো মোড় থেকে আরও অনেক বাস পেয়ে যাবেন শহরের অন্যান্য প্রান্তে পৌঁছানোর জন্য। আপনারা দেখলেন ফার্স্ট বেডরুমটি, আমরা এখন সেকেন্ড বেডরুমটি দেখাচ্ছি। বেডরুমের মধ্যে থাকছে একটি উইন্ডো, ওয়েস্ট ফেসিংয়ে উইন্ডোটি থাকছে। এবং এই বেডরুম থেকেও আপনি ব্যালকনির অ্যাক্সেস পাচ্ছেন। এছাড়া এখান থেকে করুণাময়ীর ডিস্টেন্স খুব বেশি দূর না। আপনারা অনেকেই শুনেছেন করুণাময়ী থেকে যে কোনো জায়গায় যাওয়ার জন্য বাস পাওয়া যায়। 1170 স্কোয়ার ফিট 3 BHK ফ্ল্যাটটির মধ্যে টোটাল 3টি বেডরুম, 2টি ওয়াশরুম আছে, একটি ব্যালকনি, কিচেন এবং লিভিং ডাইনিং এরিয়া থাকছে। যেমনটা এখন দেখছেন, খুব বড় সাইজের একটি ওয়াশরুম। 3 সাইডে টাইলিংয়ের কাজ প্রায় 6 ফিট হাইট পর্যন্ত আছে। এবং নিচে দেখুন 1 ফিট বাই 1 ফিটের টাইলিংয়ের কাজ। কিচেনটি দেখছি আমরা এখন। দেখুন কিচেনটিকে সেপারেট বানানো হয়েছে, তাই কোনো অসুবিধে নেই। ইভেন এখানে একটি স্লাইডার দেওয়া যেতে পারে যদি মনে করেন কিচেনটিকে একদম সেপারেটভাবেই ব্যবহার করবেন। কিচেনে গ্রানাইটের কাজ করা আছে।
এটা একটা রিসেল ফ্ল্যাট। ফ্ল্যাটটার এজ প্রায় 6 ইয়ার্সের মতো, 6 বছর। এটা বিধাননগর মিউনিসিপ্যালিটি অফ কর্পোরেশনের আন্ডারে থাকছে। কিচেন থেকে বেরিয়ে এই জায়গাটিকে লিভিং ডাইনিং এরিয়া হিসেবে ব্যবহার করতে পারেন। এখানে একটি উইন্ডো থাকছে। দেখুন রুমের মধ্যে সাফিসিয়েন্ট লাইট এয়ার আছে এবং 4th ফ্লোরে হওয়ার জন্য সেরকম ডার্ক বা অন্ধকার মনে হচ্ছে না, বিশেষ করে সামনের দিকটাতে। আর আমি আপনাদের এখন 3rd বেডরুমটি দেখাচ্ছি। এই বেডরুমের মধ্যেও থাকছে একটি উইন্ডো, অর্থাৎ যে 3টি বেডরুম দেখালাম প্রথম বেডরুমটি ছাড়া বাকি 2টি বেডরুমে একটি করে উইন্ডো থাকছে। ফার্স্ট যে বেডরুমটি দেখিয়েছিলাম সেটিতে টোটাল 2টি উইন্ডো থাকছে। এন্টায়ার ফ্ল্যাটটির ফ্লোরিংয়ে টাইলিংয়ের কাজ করা আছে। উইন্ডোগুলি বড় আছে, তাই আমার মনে হয় না খুব বেশি অসুবিধে হতে পারে। ইভেন আপনারা দেখুন রুমগুলোর সাইজও আপনারা খুব ভালো পাচ্ছেন, বিশেষ করে 1170 স্কোয়ার ফিট ফ্ল্যাটের মধ্যে 3টি বেডরুম পাচ্ছেন। এনাফ স্পেস আছে বেডরুমগুলির মধ্যে। ইভেন ওয়াশরুমগুলিও আপনারা দেখুন অনেকটাই বড় বড় সাইজের ওয়াশরুম পাচ্ছেন। ওয়াশরুমগুলি তো খুবই বড়, শুধু হয়তো আপনাকে ওয়েস্টার্ন টয়লেটগুলিকে চেঞ্জ করে নিতে হতে পারে, বাকি তো কালার কমপ্লিট করাই আছে। যদি কারোর এই কালার পছন্দ হয় কোনো অসুবিধে নেই। আমি এখন ঠিক গ্রাউন্ড ফ্লোরে নেমে এসেছি। আপনারা দেখছেন এখানে লিফট একদম গ্রাউন্ড ফ্লোর পর্যন্ত লিফট আসছে, অর্থাৎ যদি কোনো অসুস্থ ব্যক্তি থাকেন হুইল চেয়ারে করেও উপরে উঠতে পারেন, কোনো অসুবিধে নেই। নিচে অনেক কার পার্কিংয়ের ব্যবস্থা আছে। এই ফ্ল্যাটটির সাথে একটি কার পার্কিং অবশ্যই থাকছে। আপনি ফ্ল্যাটটির সাথে একটি কার পার্কিং পাচ্ছেন। এখানে জল ভালো, বোরওয়েলের জল না, সো আপনি জল পাচ্ছেন ঠিক সল্টলেকের যে সমস্ত ট্যাঙ্ক থেকে জল আসে, তাই এখানে জলের মধ্যে আয়রন পাচ্ছেন না। এটি একটি লোনেবল এবং ফ্রি হোল্ড প্রপার্টি। ফ্ল্যাটটির দাম একটি কার পার্কিং সহ রাখা হয়েছে 65 লাখ, 65 লক্ষ টাকা। আর টেকনোপলিস বিল্ডিং আপনারা দেখছেন সল্টলেক সেক্টর 5 যে সমস্ত কমার্শিয়াল অফিসগুলি আছে 500 মিটার দূরে। টেকনোপলিসের ডিস্টেন্স প্রায় 1 কিলোমিটার দূরত্বে। আর রোড কানেক্টিভিটি, মেট্রো, এই সমস্ত কিছু সুবিধা তো আপনি পাচ্ছেন। রেন্টের এখানে অনেক ডিমান্ড আছে যেহেতু সেক্টর 5 আছে। আশা করছি প্রপার্টি লোকেশন সম্বন্ধে আপনাদের আইডিয়া দিতে পেরেছি। আরও প্রপার্টি দেখতে সার্চ করুন www.magicboxproperty.com। স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনার ফ্রেন্ড রিলেটিভসদের শেয়ার করুন এই ভিডিওটি, যাতে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারে। ধন্যবাদ।